পৃথিবীর সবচেয়ে বড় দেয়ালটির ভেতর লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের কবর। স্যাটেলাইট থেকে দেখা যায় এমন একমাত্র মানব নির্মিত স্থাপনা বলে যেখানে আমরা গর্বের সঙ্গে জানি সেই গ্রেট ওয়াল অফ চায়না আদত কি সত্যিই প্রতিরক্ষার দেয়াল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় গণকবর? আজ আমরা জানব এমন কিছু ভয়ঙ্কর সত্য যেগুলো স্কুলের বইয়ে কখনোই লেখা হয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যটি আপনার দৃষ্টিভঙ্গি পুরোটাই বদলে দেবে। গ্রেট ওয়াল অফ চায়না তৈরি হয়েছিল প্রায় 2200 বছর আগে। মূল উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে আসা শত্রু, বিশেষ করে মঙ্গল যোদ্ধাদের আটকানো। এই দেয়াল শুধু একটি দেয়াল নয়, একটি দুর্গ, প্রায় 21,000 কিলোমিটার, পৃথিবীর প্রায় অর্ধেক ঘুরে ফেলার মতো দূরত্ব। কিন্তু প্রশ্ন হলো, এই দেয়াল বানাতে আসলে কি লেগেছিল? পাথর, ইট, না লেগেছিল মানুষের জীবন? ইতিহাসবিদদের মতে গ্রেট ওয়াল নির্মাণে মারা গেছে 8 থেকে 10 লক্ষ মানুষ। কেউ কেউ বলেন সংখ্যাটা আরও বেশি। এই মানুষগুলো কারা ছিল? সাধারণ কৃষক, যুদ্ধবন্দী, অপরাধী? তাদের অনেককে জোর করে ধরে আনা হয়েছিল। কম খাবার, বিশ্রাম নেই, চিকিৎসা নেই। অনেকে কাজ করতে করতেই মারা গেছে, আর তাদের দেহ সেখানেই পুঁতে দেওয়া হয়। এই কারণে এই গ্রেট ওয়ালকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। আপনি জানেন গ্রেট ওয়ালের ইট কি দিয়ে আটকানো ছিল? সাধারণ সিস্টেম নয়। কবর সময় দেখা গেছে ইটের সঙ্গে মেশানো হতো চাল থেকে তৈরি আঠা, স্ট্রাইকি রাইস মর্টার। কিন্তু কিংবদন্তি বলে অনেক জায়গায় মৃত মানুষের হাড় গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয়েছিল দেয়ালের কাঠামোতে। যদিও সরকারিভাবে এটি স্বীকার করা হয় না, তবুও বহু স্থানেই মানুষের হাড় পাওয়া গেছে। একবার ভাবুন, আপনি যে দেয়ালের উপর হাঁটছেন তার নিচেই লুকিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। গ্রেট ওয়াল বানানোর সময় শ্রমিকদের পালানোর কোনো সুযোগ ছিল না। অনেক ঐতিহাসিক নথিতে লেখা আছে, যদি কেউ কাজ করতে অস্বীকার করত তাকে জীবন্ত কবর দেওয়া হতো। কেউ অসুস্থ হলে, কেউ ক্লান্ত হলে কোনো দয়া ছিল না। একটি চীনা লোককথায় বলা হয়, এক নারী তার স্বামীর খোঁজে দেয়ালের কাছে এসে জানতে পারে তার স্বামীর দেহ দেয়ালের ভিতরে চাপা দেওয়া হয়েছে। সে এত কাঁদে যে দেয়ালের একটি অংশই নাকি ভেঙে পড়ে। এই গল্প আজও চীনে বলা হয় মানুষকে মনে করিয়ে দিতে এই দেয়াল রক্ত দিয়ে তৈরি। সবচেয়ে অবাক করা বিষয় জানেন, এত মৃত্যু, এত ত্যাগের পরেও গ্রেট ওয়াল পুরোপুরি সফল ছিল না। ইতিহাসে বহুবার শত্রুরা ঘুষ দিয়ে বা ভেতরে বিশ্বাসঘাতকতার মাধ্যমে দেয়াল পেরিয়ে গেছে। অর্থাৎ যে দেয়াল বানাতে লক্ষ লক্ষ মানুষ মরল, সে দেয়াল শত্রুকে পুরোপুরি থামাতে পারেনি। তাহলে প্রশ্ন ওঠে, এই ত্যাগ কি সত্যিই দরকার ছিল? আজ গ্রেট ওয়াল একটি পর্যটন কেন্দ্র। লোকজন ছবি তোলে, হাসে, হাঁটে, কিন্তু খুব কম মানুষ জানে যারা হাসছে একটি গণকবরের উপর। চীনা সরকার সাধারণত এই ভয়ঙ্কর দিকগুলো নিয়ে কথা বলে না, কারণ গ্রেট ওয়াল এখন জাতীয় গর্বের প্রতীক। কিন্তু ইতিহাস গর্বের জন্য নয়, সত্য জানার জন্য। গ্রেট ওয়াল শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটি ক্ষমতার লোভ, নিষ্ঠুর শাসন এবং মানব জীবনের অবমূল্যায়নের স্মারক। যখনই আপনি গ্রেট ওয়ালের ছবি দেখবেন, মনে রাখবেন এই দেয়ালের প্রতিটি ইটে লুকিয়ে আছে একটি না বলা কথা, একটি হারিয়ে যাওয়া জীবন। আপনি যদি ইতিহাসের এই অন্ধকার দিক জানতে চান, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি আগে এই ভয়ঙ্কর সত্যগুলো জানতেন।